কৈলাসহরের মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশের নাগরিকদের সাথে হাতাহাতির ঘটনার পর বুধবার মাগরুলি গ্রামের সীমান্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি প্রথমে মাগরুলি বিওপিতে গিয়ে ১৯৯ নং ব্যাটালিয়ন বিএসএফদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং ঘটনার খোঁজ খবর নেন। এই মাগরুলি গাঁওসভার ৪৭ নম্বর পিলারের এখানে বাংলাদেশে কিছু নাগরিক জড়ো হয়ে একটা উত্তেজনার সৃষ্টি করেছে। আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গেও তারা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গেছে। তাই পরবর্তী সময়ে ওরা চলে গেছে। তাদের বর্ডার গার্ড একালে বিডিআর বলতো, তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে এবং বিএসএফ পদস্থ অফিসারের সঙ্গে কথা বলছে দোনো সাইডের মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং। কথা হয়েছে যে না, আমাদের যারা ফোর্স আমরা যারা আছে আমাদের মধ্যে যাতে রিলেশন খারাপ না হয়, আপনারাও আপনাদের লোকরা সামাল দেন, আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝিয়ে রাখবো। এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এদিকে যে কাঁটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে। সঠিক মেনটেন্যান্সের জন্য ভারত সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুনেছি মিনিমাম ফান্ড এসছে, এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাঁটাতারের বেড়াটা মেনটেন্যান্স করা যায় না। দুই নম্বর, আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ট্রাক্টররা কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয় তখন তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। যেমন কালাইগিরির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে, কারণ তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দিয়েছে। এদিকে ওইদিকে ম্যানেজ করে, নাহলে তো আমাদের বিস্তীর্ণ ভূমি আমাদের বাংলাদেশে থেকে চলে গেছে। কথা বলবো চিঠিও দিতে পারি, কি আছে, করা তো উচিত। এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক, বিএসএফ তো আছেই, এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলো উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি। সব জায়গায় কোন জায়গা থেকে কাঁটাতার নষ্ট হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসাররা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য। কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয়, যার কারণে সেই ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক তারাও এইভাবে করছে। এবং এইদিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগ্যাল ব্যবসা। আর কি, একটা লিগ্যাল ব্যবসা আছে, যেমন আমরা চেকপোস্টে হয়, এইটা একটা ইলিগ্যাল ব্যবসা। আর কি, এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা করতে হবে। এটা কালো বেজারি, ট্যাক্স দিচ্ছে না, এই জন্যই। সুতরাং তাদের এই তো অঞ্চলে যদি ব্ল্যাক বন্ধ করতে হয় তাহলে সরকারকে প্রজেক্ট তৈরি করতে হবে এই লোকগুলার কর্মসংস্থান।